নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ গুরু পূর্ণিমার এই পূর্ণ সন্ধ্যায় আপনাদের সাথে আমি চঞ্চল, আর আমার সাথে রয়েছেন উপস্থাপনায় ঋতুপর্ণা আর বিদিশা। আপনারা শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান লাইভ পত্রালির ২৭তম পর্ব। বিষয় আয় আরও বেঁধে বেঁধে থাকি। আপনাদের পাঠানো চিঠি নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে। সঙ্গে রয়েছেন অনেক বন্ধু। অনুষ্ঠানের শুরুতে আজ শুনে নেব আমাদের আরেক পত্রবন্ধু ধ্রুবজ্যোতি বাগচি মহাশয়ের কণ্ঠে একটি গান। আমাদের সঙ্গে আছেন দেবজিৎ ঘোষ, আছেন রাজনারায়ণ ভট্টাচার্য, মীনাক্ষী দাস, সৌমেন্দ্রনাথ জানা, আশিস চক্রবর্তী, বিকাশ মণ্ডল, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং টুনটুনি পাখি আসিয়াদি। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আমরা চলে যাচ্ছি ধ্রুবজ্যোতি বাবুর গানে। তোমার দেখে রাজে
হ্যাঁ, এই করেছ ভালো নিঠুরো হে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনেক দিন ধরে ভাবছিলাম ধ্রুবজ্যোতিদার গানের কথা। আজ গুরু পূর্ণিমার দিন, গুরুদেবের গান তার গলায় বড় প্রাপ্তি। হ্যাঁ, আজ গুরু পূর্ণিমার পূর্ণ সন্ধ্যায় আপনাদেরকে নিয়ে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা ও বিদিশা। মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, এসে গেছি পত্রালি। আসতে তো হবেই আপনাকে। শ্রীহরি জানা লিখছেন, চলে এলাম পত্রালির আসরে। টুনটুনি পাখি দিদি লিখছেন, এসে গেছি পত্রালির আসরে। তানজিলাল সিদ্দিকী জানাচ্ছেন, আমি তানজিলাল সিদ্দিকী আছি, শুনছি। শুভেচ্ছা রইল সকলের জন্য। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম। আমরাও অপেক্ষা করে আছি আপনার সুন্দর সুন্দর ছড়ার জন্য। আলপনা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, পত্রালির সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বনাথ বন্ধু রয়েছেন তপন কুমার গোস্বামী লিখেছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি, শুনছি, সঙ্গে আছি। আমাদের সঙ্গে আছেন অনন্যা চক্রবর্তী, অনন্যাদি। রয়েছেন সত্যব্রত দত্ত লিখছেন, শুভ সন্ধ্যা, মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধার সাথে স্মরণ করি। উত্তম কুমারকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহানায়ক উত্তম কুমারকে। অনন্যা চক্রবর্তী লিখছেন, অনেক দিন থাকতে পারিনি, দুঃখিত বন্ধুরা। গোপা সরকার মজুমদার লিখছেন, শুভ সন্ধ্যা, এতক্ষণে সময় পেলাম, চা নিয়ে বসলাম। আচ্ছা। বিকাশ মণ্ডল দাদা, অনেক দিন পর দাদাকে পেলাম, লিখছেন, শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। টুনটুনি পাখি লিখছেন, সুন্দর গানে শুরু, খুব ভালো লাগলো। রয়েছেন অভিনন্দন গোস্বামী আমাদের সঙ্গে। আমরা চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র নিয়ে। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। প্রথম চিঠি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভেতর, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। হৃদয়ের বন্ধনে আবদ্ধ পত্রালি। জীবন চলমান, আছে দুঃখ, বেদনা, আনন্দ ও অশ্রু। এই চলমান জীবনে বর্তমানে এক চরম দুঃসময় চলছে। মানুষের যে আত্মিক বন্ধন, সেটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা নয়। এই মহামারী মানুষকে যন্ত্রণা তো দিচ্ছেই, তারপরেও মানবিক বন্ধন সেও টুটতে চলেছে। কোভিড বিধিতে আছে 2 গজ সামাজিক দূরত্ব রাখতে হবে, কিন্তু হয় এই দূরত্ব ক্রমান্বয়ে মানসিক দূরত্বে এসে পৌঁছেছে। এই অতিমারিতে পরস্পরের মধ্যে আরও বেশি করে জোট বেঁধে থাকতে হবে। অপরের দুঃখ দুর্দশাকে নিজের মনে করে পরম মমতায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এখানে থাকবে শুধু মানবিক বন্ধন। বন্ধনের দৃঢ়তায় ও স্নেহের পরশে সকল যন্ত্রণা ও মহামারী দূরীভূত হবে। ভালোবাসার মিলন দেখে স্বর্গ পৃথিবীতে নেমে আসবে। মানবজাতি দেখবে স্বর্গ সে তো বেশি দূরে নয়। স্বর্গ আমাদের এত কাছে যে হাত বাড়ালেই হাত থেকে, কেবল হাত বাড়ানোই শক্ত। মহামারী এসেছে, সে একদিন চলে যাবেই, রেখে যাচ্ছে বিরাট ক্ষত। তবে আমাদের হাতের বন্ধন এত সঙ্গবদ্ধ যে সমস্ত ভয় ও মানসিক দূরত্ব ঘুচে যাবে। এখন আর দেরি নয়, ধরগো তোরা, হাতে হাত ধরগো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন ও স্বর্গ। আমরা যদি আরো বেঁধে থাকি, তবে কোনো শত্রু বা মারি আমাদের ক্ষতি করতে পারবে না। তাই মহামিলনের গান গাই। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। হ্যাঁ, এই মুষ্টিবদ্ধ মিলনেই হবে জীবনের জয়গান।
চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। বন্ধন প্রিয় পত্রালী, যৌথ পরিবারে থেকে মিলেমিশে থাকা, ভাগ করে খাওয়া, একের বিপদে অন্যের ঝাঁপিয়ে পড়ার শিক্ষা মজ্জার মধ্যে ছোট থেকেই ঢুকে গেছে। কিন্তু আজকের দিনে সামান্য একটি ভাইরাস যা চোখে দেখা যায় না, তার আতঙ্কে আমরা পরস্পরের থেকে অনেক দূরে চলে গেছি। করোনা ভাইরাসের ভয় থেকে মুক্ত হতে পারেনি বিশ্বের কোনো দেশই। মানবজাতির উপর প্রকৃতির এ এক নির্মম প্রতিশোধ ও ভয়ঙ্কর শাস্তি ছাড়া আর কিছুই নয়। এর সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ক্রমে নিদারুণ মানসিক দূরত্বে পর্যবসিত হয়েছে। বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার কালজয়ী গান মানুষ মানুষের জন্যে আজও আমাদের হৃদয়ে নাড়া দেয়, আজও মানুষের চেতনাকে জাগিয়ে তোলে, বিবেককে সজাগ করে। হাজার হাজার মানুষ এক মুঠো খাবারের জন্য উন্মুখ। লকডাউনে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন, ওদের রোজগার নেই। বাড়ির উপার্জনক্ষম ব্যক্তি করোনায় মৃত, অসহায় পরিবার অকুল পাথারে। অক্সিজেনের অভাবে, চিকিৎসার অভাবে করোনা রোগীকে নিয়ে চরম দুর্দশায় পরিবার। এদের পাশে দাঁড়ানোর মানুষের বড্ড অভাব। করোনার জন্য সামাজিক দূরত্ব বেড়েছে, কিন্তু রাজনীতি ও ধর্মীয় ক্ষেত্রে সেই দূরত্বের সন্ধান মেলে না। এই দুটি ক্ষেত্রই মানুষকে স্বার্থপর বানাচ্ছে, বিভাজন বাড়াচ্ছে, আর অতিমারির আক্রমণ বাড়িয়ে দেশকে শ্মশানে পরিণত করছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ক্রান্তিকালে আশার প্রদীপ জ্বালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেড ভলেন্টিয়ারের সদস্যরা, ক্লাবের ছেলেরা আর্ত অসহায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিকতার হাত বাড়িয়ে দিলে দেশ ঠিকই এগিয়ে যাবে। আরও বেঁধে বেঁধে থাকার অঙ্গীকার সহ চিঠিটি পাঠিয়েছিলেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। গন্ধরাজ পত্রালী, দীর্ঘ 200 বছর সীমাহীন অত্যাচার, অবিচার, লাঞ্ছনা শেষে অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। কিন্তু আবার 74 বছর পার হতে না হতেই এভাবে যে পরাধীনতা বরণ করে নিতে হবে, তা কি আমরা 135 কোটি ভারতবাসীর কেউ কি কোনোদিনও ভাবতে পেরেছে? এবার অবশ্য পরাধীনতা কোনো শক্তিশালী বিদেশি শক্তির কাছে নয়। এবার পরাধীনতা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, চোখে দেখা যায় না, কিন্তু অতি শক্তিশালী এক মারণ ভাইরাসের কাছে। তবে ভাইরাসের কাছে এই পরাধীনতা শুধুমাত্র ভারতবাসীরই নয়, সমগ্র বিশ্ববাসীর। আজ 18 মাস ধরে চলছে আমাদের এই বন্দি দশা। এই অসম লড়াইয়ে ইতিমধ্যে সারা পৃথিবীতে প্রাণ গেছে কয়েক কোটি মানুষের। এখনো লড়াই থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং এই লড়াই দিনে দিনে রূপ পাল্টে পাল্টে ঘোরতর আকার ধারণ করছে। আমরা হয়েছি গৃহবন্দী। মানুষের সঙ্গে মানুষের শারীরিক দূরত্ব বেড়েই চলেছে। তাই এই দুঃসময়ে আমাদের উচিত মানসিকভাবে সকলের পাশে থাকা, সকলের সাথে বেঁধে বেঁধে থাকা। এ ব্যাপারে আমাদের প্রধান অবলম্বন হলো মোবাইল ফোন। করোনা অতিমারির কবলে পড়ে যারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন, আমাদের উচিত ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র ও খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া, তাদের নানাভাবে সাহস দেওয়া,
সান্ত্বনা দেওয়া, পরম আত্মীয়ের মতো, পরম আপনজনের মতো তাদের সাথে বেঁধে বেঁধে থাকা। আমাদের বাড়ি থেকে একটু দূরে একজনের পুরো পরিবার হলো করোনা আক্রান্ত। পাড়ারই কয়েকজন তরুণ মিলে প্রতিদিন রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র সব কিছু পৌঁছে দিয়েছে তাদের দরজায়। এটাও তো বেঁধে বেঁধে থাকা। চিঠিটি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। প্রিয় পত্রালি, গত 1.5 বছরের ছন্ন ছাড়া জীবনকে তুমি তো অদৃশ্য সূত্রের বন্ধনে বেঁধে ফেললে। এতগুলো আঁকুপাকু করা প্রাণকে যেন মুক্তির বাতাস দিলে। নাইবা হলো শারীরিকভাবে দেখাশোনা বা কাছে পাওয়া, এই ভার্চুয়াল সঙ্গ পাওয়াই বা কম কিসে? তোমার এই উদ্যোগকে সেলাম জানাই। শ্রাবণী পূর্ণিমার পূর্ণ লগনে তোমার এই সুন্দর রাখি বন্ধন কতটা সত্যি হয়ে তোমার গুণগ্রাহীদের হাতে হাতে থুড়ি মনে মনে বিরাজ করছে, তুমি ভাবতেও পারবে না। এ অনুভূতি শুধু আমার একার নয়, রেডিও জংশন পরিবারের সকলের মনেই অনুরণিত হচ্ছে। এ যেন একই সূত্রে বাঁধিয়াছ সহস্রটি প্রাণ। শিউলি তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলো কুড়িয়ে নিয়ে যেন তুমি সূত্রে গেঁথে মালার রূপ দিলে। আমরাও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিবপুর শাখার একটা গ্রুপে সকলে যুক্ত হয়ে সেখানে সাংস্কৃতিক আড্ডা, খুনসুটি, বচসায় বেঁধেই আছি। কয়েকদিন হলো সর্বভারতীয় মাসিক সাহিত্য সভাও শুরু হয়েছে। ঝিমিয়ে পড়া জীবনে সেই বাতায়ন পথেও এসেছে খুশির মলয় বাতাস। তোমার মতো সেখানেও পাই মিলনের ডাক। আয়, আরও বেঁধে বেঁধে থাকি। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। চিঠি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, এমন এক সময় ছিল যখন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলত। খাওয়া দাওয়া, ওঠা বসা, বেড়াতে যাওয়া, আড্ডা দেওয়া সবই ছিল। একজন অপরজনের বিপদে ছুটে যেত। আজ করোনা ভাইরাসের ভয়ে সবাই ভীত। প্রাণ নিয়ে বাঁচার তাগিদে অপরের সান্নিধ্য এড়িয়ে চলেছি। চেনা মানুষকে চিনতে পারলেও অচেনার ভান করি। করোনার ভয়ে আমরা গৃহবন্দী। এক কথায় সমস্ত চেনা পৃথিবী আজ আমাদের কাছে অচেনা। জনজীবন স্তব্ধ। কবিগুরু রবীন্দ্রনাথ উচ্চ নীচ মানুষকে এক সূত্রে বাঁধার ডাক দিয়েছিলেন। আমরা আজ সে কথা ভুলতে বসেছি, কেবলমাত্র অজানা ভাইরাসের ভয়ে। না বন্ধু, আজ সমস্ত ভয়কে জয় করে ঘর থেকে বেরিয়ে এসো। আমরা সকলে একই মন্ত্রে দীক্ষিত হই। একজন অপরজনের হাত শক্ত করে ধরে থাকি। আমার বিশ্বাস একদিন আমরা করোনাকে জয় করতে পারবই। সমস্ত বন্ধুর মঙ্গল কামনা করে চিঠি পাঠিয়েছিলেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি সব সময় বলি যে শ্রদ্ধেয়া মঞ্জুলি দাসের চিঠি মানেই আমার পাশের বাড়ির মা বা মাসিমার আন্তরিকতা মাখা আজও সেই গন্ধ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, শিখছি তো রোজ, সবার কাছেই শিখছি, শেষ আর হয় না। আজ গুরু পূর্ণিমায় ছোট বড় সব গুরুকে সম্মান প্রণাম জানাই।
রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুব সুন্দর চিঠি লিখেছেন মঞ্জুলি দিদিভাই। হ্যাঁ, ধ্রুবজ্যোতি বাগচি লিখছেন রেডিও জংশন পরিবারের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। চঞ্চল চৌধুরীর বিশেষ শুভেচ্ছা ভালোবাসা প্রাপ্য, কারণ সোশ্যাল মিডিয়ায় গাওয়া গানটি খুঁজে আমার অনুমোদন নিয়ে ইথার তরঙ্গে বাজালো, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আজ গুরু পূর্ণিমার পূর্ণ সন্ধ্যায় আমাদের সকলের গুরুদেব রবি ঠাকুরকে স্মরণ করে আপনার গাওয়া গান মুগ্ধ করেছে আমাদের সবাইকে, অনেক কৃতজ্ঞতা আপনাকে। ঝর্ণা পিসি সাগর ঝর্ণা লিখছেন এসে গেছি, তাঞ্জিলালের গত দিনের কবিতার উত্তর দেওয়ার চেষ্টা করলাম মাত্র। ছোট্ট দেবর আমার সিদ্দিকি তাঞ্জিলাল, ভাবনা ভবনে বাস যে তার, নতুন নতুন ভাবনায় ভরা মাথাটি যার। সুনীল সাগর ঘরণী ঝর্ণা সুন্দর করেছ যে তুমি তার বর্ণনা। ভালো থেকো ভাই, সুখে থেকো, এমনিভাবেই সবাইকে আনন্দে রেখো। বাহ। ইন্দ্রাণী চক্রবর্তী দিদি লিখছেন শুভ সন্ধ্যা। এই পত্রালি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল পত্রবন্ধু আরও বেঁধে বেঁধে থাকার আশীর্বাদ লাভ করেছি, সকলকে ধন্যবাদ জানাই। অপূর্ব চিঠি লিখেছেন গৌতমবাবু, খুব ভালো লাগলো শুনে। লিখেছেন রাজনারায়ণ ভট্টাচার্য। বিকাশ মণ্ডল দাদা লিখছেন গৌতম দাদাভাইয়ের লেখনী বেশ ভালো। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন গৌতমবাবুর বিন্যস্ত ভাবনা হাত মুঠো করে দিল। জানি না মুকুল কাকু এবার মুঠো হাতের ঘুষি কাউকে মারবেন কি না, যাই হোক। শিহরি জানা লিখছেন এবার শুনতে পাচ্ছি। কৃষ্ণা চন্দ্র লিখছেন আমার চিঠিটি খুব সুন্দর পাঠ করলে ভাই চঞ্চল, ভালো থেকো, সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই। দিদি তুমিও ভালো থেকো। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন 7 শ্রাবণের 27 পর্ব, বিপত্তারণীর লগ্ন, গুরু পূর্ণিমায় আমরা এখন রেডিও জংশনে মগ্ন। শুনছি পত্র, লিখলেন সেটা প্রিয় কৃষ্ণাচন্দ্র, আমরা সবাই এক পরিবার, পত্রালিকে করে কেন্দ্র। হ্যাঁ, তাঞ্জিলাল সিদ্দিকী, বাকরুদ্ধ হয়ে যাই যার ছড়ায়। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, পত্রালির সকল বন্ধুদের গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই, শুনছি শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবেনই। এবং আজ দেখতে পাচ্ছি প্রচুর বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা একটু কষ্ট করে বাম দিকে শেয়ার অপশানটা ব্যবহার করে ছড়িয়ে দিন আমাদের পত্রালি অনুষ্ঠানটি। শ্রোতা যত বাড়বে, আপনাদের মতন গুণী শ্রোতা, গুণী পত্রদাতা যত বাড়বে, সমৃদ্ধ হবে পত্রালির আসর। এই কাজটি একটু করুন, অনুষ্ঠানটি শেয়ার করুন সবাই। এত বন্ধু রয়েছেন আজ নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে। লক্ষণ দাস ঠাকুরা জানাচ্ছেন উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অমিতাভ খাঁ লিখছেন শুনছি ভালো লাগছে। তিস্তা বেজ দিদি আছেন আমাদের সঙ্গে। রূপালী কোলে লিখছেন শুভ সন্ধ্যা, গুরু পূর্ণিমায় গুরুর চরণে প্রণাম জানিয়ে বলি আমরা যেন সকলে বেঁধে বেঁধে থাকতে পারি। হ্যাঁ অবশ্যই। দিদিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন শুভ সন্ধ্যা, আজ একটু দেরি হয়ে গেল। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন প্রথম চিঠিতেই মন ভরে গেল। মন ভরার আরও অনেক বাকি দিদি, আছে যে তোমার গান। তিস্তা বেজ লিখছেন এইমাত্র যুক্ত হলাম বন্ধুরা, শুভ সন্ধ্যা। অঞ্জলি সেনগুপ্ত বিরাট বড় তানপুনা নিয়ে লিখছেন এসে গেছি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন ধ্রুবজ্যোতিবাবুর সুরের আতর ছিটিয়ে দিলেন। রয়েছেন নন্দিতা সিনহা, রয়েছেন পল্লবী সাহা, রয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, বৈদ্যনাথ অর্পিতা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন ভানুমতি মোদক, রবিরাম হালদার, রয়েছেন অভিনন্দন গোস্বামী। তাঞ্জিলাল সিদ্দিকী কাকু লিখছেন বিদিশার পরে ঋতুপর্ণা, ঋতুপর্ণার পরে চঞ্চল, পত্রালি আজ করেছে দখল শ্রাবণ মেঘের অঞ্চল। চলছে চিঠির জল তরঙ্গ, চলছে শব্দ ঢেউ, শোনো শোনো বন্ধু তোমরা ঘুমিও না কেউ। টুনটুনি পাখি লিখছেন মঞ্জুলিদির চিঠি খুব ভালো লাগলো। মীনাক্ষী দাস লিখছেন আমার শুনতে একটু সমস্যা হচ্ছে, চিঠির কথা ইকো হচ্ছে, হয়তো এটা আমার এখানকার সমস্যা। হ্যাঁ হয়তো নেটওয়ার্কজনিত সমস্যা। আশিস চক্রবর্তী লিখছেন সব চিঠিগুলি হৃদয়স্পর্শী। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন মঞ্জুলি দাস বিশ্বাসী হাওয়া বইয়ে দিলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে, সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত। এবারের চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। মনোমিতা পত্রালি, 20 শতাব্দীতে 2টো বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। একবিংশ শতাব্দীর কোভিড মহামারী এও এক ভয়ানক মহাযুদ্ধ। তবে এখানে কোনো মিত্রশক্তি বা অক্ষশক্তি নেই।
যুদ্ধে দুই পক্ষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বনাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অদৃশ্য করোনা ভাইরাস। যুদ্ধ চলছে 1 বছরেরও বেশি। কোটি কোটি মানুষ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষের অমূল্য প্রাণ ঝরে গেছে। ইতিমধ্যে ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা চলছে। করোনা ভাইরাসও বসে নেই। বিবর্তনের নিয়মে নিত্য নতুন রূপ বদলে মানবতার বিরুদ্ধে নতুন অস্ত্র শানাচ্ছে। আসুন বন্ধু, এমন দুর্যোগের দিনগুলোতে আমরা আরো বেঁধে বেঁধে থাকি। করোনা নিরপেক্ষ, কোনো পক্ষ অবলম্বন করে না। ধনী দরিদ্র, উচ্চ নিচ, অভিজাত সাধারণ কোনো কিছু মানে না। মানুষকেও জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভুলে এক মন্ত্রে এক সুরে লড়ে যেতে হবে। জানি না যুদ্ধ কত দিন চলবে। অহংয়ের কঠিন পাথরটাকে গলিয়ে সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে। বন্ধু, এ এক অনন্য লড়াই। অবৈজ্ঞানিক ভাবনা ঝেড়ে ফেলতে হবে। জীবন জীবিকার মহাপ্রশ্ন করোনাকে ঘিরে। জীবিকার প্রয়োজনে বেরোতে হবেই, তবে বন্ধু অতি সাবধানে কোভিড বিধি মেনে বেরোতে হবে। বন্ধু, আমাদের দেশ দ্বিতীয় জনবহুল দেশ। পৃথিবীর মানুষ জাতিকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। ভারতবাসী জয়ী হলে বিশ্ববাসীও জয়ী হবে। পরিশেষে বলি, করোনা রোগীকে সবল দৃঢ় মনে অনন্য উপায়ে সাহায্য করতে হবে। ইতিহাস বলে আমরা অনেক অতিমারীকে জয় করেছি, এবারেও জয় করবই। চিঠিটি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। জাগরণে যায় বিভাবরী প্রিয় পত্রালী। সেই বৃদ্ধের গল্প। অশান্ত কোন্দলরত বিভেদ সৃষ্টিকারী সন্তানদের মধ্যে একজনকে বৃদ্ধ একটি লাঠি ভাঙতে বললেন। সে অনায়াসেই ভেঙে ফেলে। যখন এক গুচ্ছ লাঠি ভাঙতে বললেন, তখন অনেক কসরত করেও সেই কাজে সফল হয় না। আর বৃদ্ধ বুঝিয়ে দিলেন, বাপ বিভেদ ভোল, একতাই হলো বল। বন্ধু, এই একতাই বেঁধে বেঁধে থাকার মূল মন্ত্র। মানুষে মানুষে স্পর্শ বিভেদ সৃষ্টি করেছে সাম্প্রতিক মহামারী। জীবন জীবিকার তাগিদে বেঁচে থাকার এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সমূহ বিপদ ঘরে বাইরে। আবার দেখো, মরেও শান্তি নেই। কারণ কোভিডে মারা গেলে দাহ কার্য বিধিনিষেধ মেনে চিরাচরিতভাবে নয়। এ হেন অবস্থায় মানুষে মানুষে স্পর্শের অনৈকট্য নিরাপদে থাকার একটি মস্ত বড় হাতিয়ার। দরদি কবি তাই বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে আমরা বিনি সুতোর বন্ধনে বেঁধে বেঁধে ছোঁয়া বাঁচিয়ে থাকব চেতনায় বিশ্বাসে। বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা, সেবামূলক কাজে লিপ্ত থাকা মানবোচিত গুণের সমন্বয় প্রয়াস তো একসঙ্গে থাকার মহতি অভিপ্রায়। এইভাবে পাশে থাকার অদৃশ্য বন্ধন আমাদের গভীরভাবে আপ্লুত করে। মানুষ সমাজবদ্ধ জীব। জন্ম থেকে মৃত্যু, কি সকাল থেকে সন্ধে, সয়াহীন হয়ে বাঁচতে পারে না। সর্বদা একে অপরের উপর নির্ভরশীল। আর অবশ্যই এই অস্থির সময়ে স্পর্শের সীমারেখা মেনে মানুষের প্রতি মানুষের লম্বা হাত বাড়ানো সহৃদয়তা, সদিচ্ছার সুন্দর পরিচয়। তাই অতিমারীর অশুভ শক্তির বিরুদ্ধে বেঁচে থাকার মূল মন্ত্রটাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমরা যেন বেঁধে বেঁধে থাকি। অটুট বন্ধনের শুভেচ্ছা সহ নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সুর
চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। গত বছর মধ্যকথার হরবোলা পাড়ার ছেলেরা দেখি বিল ছাপিয়ে চাঁদা তুলছে। তারা নাকি মোড়ের সার্বজনীন জম পূজা করবে মহা সমারোহে। ঘরণী এক বজ্ঞা গোয়ারের মতো ঝাঁঝিয়ে উঠল, না 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 না, আমরা জমে টমে নেই, শীতলা পুজো করো, আমরা আছি। আমি সার্বিক পরিস্থিতি বিচার করে তাদের খুশি করে দিলাম। জম ভক্তদের চোখে আনন্দ চলকে উঠল। একদিন দেখি গিন্নির রাতে প্রেশার সুগার বেড়ে গিয়ে একেবারে কেলেঙ্কারিয়াস অবস্থা। ছেলেগুলোর মধ্যে দু একজনকে ফোন করে ডাকলাম, কিন্তু ওরা দল বেঁধে এলো। অতিমারির সময়ে ওরাই পাড়ার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলো। আমি বিপত্তারিণীকে চোখে দেখিনি, তবে জ্যান্ত বিপত্তারণকে দেখলাম। এই বৎসরাধিক সময়ে রেড ভলেন্টিয়ার্সের ছেলেমেয়েরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি প্রত্যেকের খোঁজ নিচ্ছে, তা দেখে আনন্দে চোখ চিকচিক করে উঠছে। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকতে মান আছে, আর সব বিধিনিষেধের উপরে আছে অস্তিত্বের অধিকার। একদিন খবর পেলাম আমাদের সকালবেলার নিত্য ভ্রমণ সঙ্গী অমরবাবু আর জিতেনবাবু করোনায় মারা গেছেন। বড় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক নিংড়ে। প্রতি মুহূর্তে অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি। বারাসাত মহকুমার যত করোনা নিথর দেহ বাড়ির সামনে দিয়ে ধাপার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে দাও দাও গণচিতার দিকে। মাঝে মাঝেই আমার চোখ উপচে জল গড়িয়ে পড়ছে গালে। বড় লোকের দুলালি মেয়ে পলা দেখি রেড ভলেন্টিয়ার্সের নাম লিখিয়েছে ও। ভালো লাগলো। একদিন শুনলাম তারও করোনা হয়েছে, বারাসাত স্টেডিয়ামে নিয়ে গেছে। মাথায় কে যেন ডিনামাইট ছুঁড়ে মারল। 3 কুড়ি পরে পলা আমার কাছে এসে ভাসানো চোখ দুটো বড় বড় করে বলল, জেঠু, আজ 3রা এপ্রিল, আমার জন্মদিন, আশীর্বাদ করুন। আমি তার মাথায় হাত রেখে সুকান্তর স্মরণ নিলাম। রক্তে আনো লাল, রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। চিঠি পাঠিয়েছিলেন মুকুলরঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। হ্যাঁ, পৃথিবী আবার শান্ত হবে, হবেই, হতে যে হবেই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় আশিস চক্রবর্তীর চিঠি বেশ কটি দিক নির্দেশ করল। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। তানজিলাল সিদ্দিকী লিখছেন শেয়ার হলো একটি ঠেলা, এগিয়ে চলার শক্তি, পথটালির এই পরিশ্রম, তাতেই আসে ভক্তি। ভক্তি এসো আজকে করি গুরুদেবদের চরণে, গুরুরাও মোদের বুকে নেবেন তাদের হার্দিক বরণে। শিহরি জানা লিখছেন চিঠিগুলো মনে আশার সঞ্চার করছে, আমরা পারবো বেঁধে বেঁধে থাকতে। মৌসুমী চক্রবর্তী চৌধুরী লিখছেন খুব ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন অনিতা চৌধুরী সুন্দর সজাগ চিঠি লিখলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন অনিতা চৌধুরীর চিঠির পর শুভমিতার গানটা মনে দাগ কেটে গেল। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন অনিতা দিদিভাই খুব সুন্দর চিঠি লিখেছেন। বিকাশ মণ্ডল লিখছেন অনিতা দিদিভাইয়ের অনবদ্য লেখনী মন ছুঁয়ে গেল। বিশ্বনাথ বন্ধু লিখছেন ভালো লাগলো অনিতাদির চিঠি, চঞ্চলের পাঠও সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় মুকুলরঞ্জন চক্রবর্তীর চিঠি মানেই নতুন কিছু পাওয়া, নতুন কোনো ইঙ্গিত, আজও তাই, এই আলোর জন্যই তো বসে থাকা।
শিবনাথ মণ্ডল লিখছেন সকলের রেখাই অসাধারণ। বিশ্বনাথ বন্ধু লিখছেন খুব সুন্দর লিখেছেন মুকুল রঞ্জন দা, অনেক শুভেচ্ছা। সাগর ঝর্ণা পিসি লিখছেন সবার চিঠি খুব সুন্দর, পাঠও সত্যিই খুব সুন্দর। বন্ধুরা, অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন যারা এখনও পর্যন্ত আমাদের এখানে লেখেননি, অবশ্যই লিখবেন। পত্রালির পরিবারের একজন আপনারাও হয়ে যাবেন। অবশ্যই আমাদের অনুষ্ঠানটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন দূর থেকে অনেক দূরে। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে ঋতুপর্ণার কাছে। এবারের চিঠিটি পাঠিয়েছেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। প্রিয় পত্রালি, তুমি কিন্তু বেশ বাঁধতে পারো। ভাবছো কাদের? এই তো আমাদের, মানে পত্র লেখক, লেখিকা, পাঠক, পাঠিকা এবং শ্রোতা বন্ধুদের কেমন এক সূত্রে বেঁধে দিয়েছো তুমি। আবার শুধু কি এক সূত্রে বেঁধে দিলে সম্পর্কেও। ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, কাকু, জেঠু, এক কথায় সবাই সবার আপনজন হয়ে উঠেছি অল্প কয়েকদিনের মধ্যে। এই বন্ধনের কারিগর কিন্তু তুমিই পত্রালি। এমন কোষে বেঁধেছ যে সারা সপ্তাহের হিসাবে কোনো কাজ শনিবার সন্ধ্যায়? না না, ওই দিন তো পত্রালির আসর আছে। তারপর ঢুকে পড়লাম তোমার আসরে। এখানে সবাই আমার আপন। একদিন কেউ না থাকলে মনে হয় কেন আজ উনি নেই, ওনার শরীর ঠিকঠাক আছে তো? এগুলো তো মানবিক সম্পর্কের বন্ধনেরই অনুভব। মানুষ সমাজবদ্ধ জীব। অন্যান্য পশু পাখিদেরও দেখি দলবদ্ধ হয়ে থাকতে, আবার পশু পাখিদের সাথে মানুষের ভালোবাসার বন্ধনও কম নয়। আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখি পেঁজা তুলোর মতো মেঘগুলো কেমন দল বেঁধে পাড়ি দিচ্ছে আমার নজরের ওই দূর সীমানায়। ওদের সাথে সখ্যতার বাঁধনও আমার কম নয়। আবার সবুজ গাছগুলি, ফুল, পাতা, পাহাড়, সমুদ্র, ঝর্ণা, তাদের সাথেও তো ভালোবাসার বাঁধনে বেঁধে আছি। এইভাবেই মানুষ, পশু পাখি, প্রকৃতি সবাই আমরা আমোঘ প্রেমের বন্ধনে আবদ্ধ। এভাবেই থাকতে চাই যুগ যুগান্তর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পত্রালি, পৃথিবী থেকে দূর হয়ে যাক হিংসা, বিদ্বেষ, মহামারী। গোটা পৃথিবী হোক প্রেমের বন্ধনে মোড়ানো এক সুন্দর সুস্থ জগৎ। চিঠিটি পাঠিয়েছিলেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান, সূচক 713104। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এর পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু বিশ্বনাথ হাজরা, ইছাপুর, হাওড়া, সূচক 711101 থেকে। নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শেয়ার করুন, পত্তালির সাথে জুড়ে রেডিও জংশন পরিবারের একজন হয়ে থাকুন। বিশ্বনাথবাবু লিখছেন, প্রিয় পত্রালি, আজ অতিমারির সময়ে সকলে হা হুতাশ করছে যে আমরা কেউ কারো সাথে দেখা করতে পারছি না। কিন্তু এই ব্যস্ততার যুগে আমরা কতই বা সকলের সাথে দেখা করতে পারি। তাই মনের বাঁধন দৃঢ় করতে হবে। কত অন্তরঙ্গ প্রিয়জন দূরে চলে যায়, তার সাথে আর কোনো দিন দেখা হয় না।
তাদের কথা ভাবলে মনে হয় এখনই সামনে এসে কথা বলবে, তাই মনের বাঁধনই আসল। বন্ধুরা, সকলে সকলকে মনে মনে বেঁধে বেঁধে রাখুন, দেখবেন দেখবেন তাতেই শান্তি। লিখেছিলেন বিশ্বনাথ হাজরা, ইছাপুর, হাওড়া, সূচক 711101 থেকে। চিঠি লিখছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। ও আমার ময়না রে, ইচ্ছে করে পরানটারে গামছা দিয়া বাঁধি তোর লগ্গে। মনের ময়না তখন বালুচুরির আঁচল উড়িয়ে শিলচরের ঘরে বিনুনি আঁকছে আমার নির্লোম বুকে। ও ময়না, ময়না রে, এই ময়নাটা কে গো? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বলো ময়নাটা কে? ঢলানি মিনসে গোদা গতরে ওনার প্রেম উতলেছে। ময়নার বালুচুরির জড়িতে আটকে যাওয়া হেডফোনের তারটা ছাড়াচ্ছিলাম। হঠাৎ ধরপড়িয়ে উঠে দেখি কোথায় কি, সামনে আমার সাক্ষাৎ দশহরা ত্রিনয়নী গৃহিণী, আর ঘুম বিছানার শিলচরের খাটে আমি আর আত্মরা কাতলার মতো একটা কোল বালিশ। মানে শরীরটা ভালো নেই বুঝলে, স্বপ্ন দেখে ঘুমের মধ্যে না, তাই ভুল বকছিলাম বোধহয়। গৃহিণী মাথায় পেঁচানো ভেজা গামছাটা খুলে এলোকেশি হয়ে আমার ঘাড়ে জড়িয়ে বলে, আমি কিছুই বুঝি না তাই না? পাশের বাড়ির আসমার সাথে লটর পটর আমি দেখি না ভেবেছ? মুখে বলে আপা, আর স্বপ্নে তার জন্যই গতর কাঁপা। বাপের বাড়িতে একটা খবর দিয়ে না, বাপ দাদাদের আনিয়ে তোমায় মেরে কচুরলতি বানিয়ে দেবো বলে দিচ্ছি। আরে আরে ও শোনা, শোনো না, কেন এসব ভাবো বলো তো? আমি তো তোমার সাথেই বেঁধে আছি গো। ছাই, এক মেয়ে মানুষে আশ মেটে না, তাই পাড়া ঢলানি করে মেয়েদের সাথে ফষ্টি মেরে আরো বেঁধে বেঁধে থাকার শখ হয়েছে তোমার। চলো বাড়ি, এবার যদি ব্যাগর বাই দেখেছি তো পোয়াল ছাতা করে মার খাবো। বলেই নাইটিটা বের করে কাঠের হ্যাঙ্গারটা ছুঁড়ে মারলো আমার দিকে। ভাগ্যিস ব্যাকফুটের ডিফেন্সটা ভালো, নইলে কপালে লেগে এই শিলচর থেকে বউ আর ব্যান্ডেজ দুটো একসাথে বেঁধে বাড়ি যেতে হতো। না, একটু নিশ্চিন্তে স্বপ্ন দেখারও স্বাধীনতা গেছে একেবারে। এবার থেকে আর ময়না টিয়ে বুলবুল নয়, আমার কৃষ্ণ সুন্দরী বউ টুম্পা সোনার নামটাই গুনগুন করব। পাছে ঘুমের মধ্যে যদি অন্য কারোর নাম ফসকে বাইরে যায়। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই গোপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই গোপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। চিঠি লিখেছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। আশিস চক্রবর্তী লিখছেন, মুকুলবাবুর আশাবাদী চিঠি ভালো লাগলো। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, ঋতুপর্ণা, চঞ্চল ও বিদিশা তিনজনকেই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশিস চক্রবর্তী লিখছেন, উপস্থাপন সুন্দর ও নিখুঁত। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সকলের উপস্থাপনা এবং বাচনভঙ্গি খুব সুন্দর। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, বীরভূম প্রান্তিক এবার 46, শিরদাঁড়াটা সোজা, সুনীল সাগর এগিয়ে চলেন, নিয়ে সব কিছু বোঝা।
তার বোঝাটা শেয়ার করে ঝর্ণা হালকা করে, সেই ফোয়ারায় এই দেওরটা মিষ্টি সম্পর্ক ধরে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন আসিয়া খাতুন আমাদের সবার কথা বললেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন আসিয়া দিদিভাই সুন্দর করে মনের কথা লিখলেন। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন সকলের চিঠি খুব সুন্দর, গান ও পাঠ মিলিয়ে চিঠিগুলো আরও সুন্দর হয়ে উঠছে। গুরু পূর্ণিমার শুভেচ্ছা রইল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আসিয়াদির সঙ্গে আমার পত্রালির মাধ্যমে পরিচয়, এটাই পাওয়া, বেঁধে বেঁধে থাকতে হবেই। তপন কুমার গোস্বামী লিখছেন আজ নেট খুব জ্বালাতন করছে, মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, তবে যতটা শোনা যাচ্ছে তাতে বলা যায় সব চিঠি স্ব মহিমায় মহিমান্বিত। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন আসিয়া দিদিভাই চিঠির মাধ্যমে সবাইকে এক সূত্রে বেঁধে ফেলেছেন, খুব সুন্দর লিখেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন চঞ্চল যেরকম চিঠি লেখে সেই ছকের বাইরে বেরিয়ে এই চিঠি, বিদিশা খুব ভালো পড়েছে। মেরে কচুল্লতি বাক্যবন্ধ বেশ লাগলো, গানের অংশটিও বেশ। কার গলায় শুনলাম? দাদা এটা বাবুল সুপ্রিয়র গলায় শুনলেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন আসিয়া দিদি শোনালেন কথা টুনটুনির তীর সুরে, বর্ধমানের গোলাপবাগটা আসে ঘুরে ফিরে, আমরা দেখি রসুইখানা রুটি বিলার চিত্র, এই আসরে আমরা সবাই একই মনের মিত্র। হ্যাঁ, এই আসরে আমরা সবাই একই মনের মিত্র। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চঞ্চলের চিঠি একেবারে ছোট গল্পের ক্লাইম্যাক্স। ধন্যবাদ কাকু। বিকাশ মণ্ডল দাদা লিখছেন ঋতুপর্ণা, বিদিশা আর চঞ্চল দাদাভাইয়ের কণ্ঠসুধা পত্রালির সাহিত্য বাসরকে মধুময় করে তুলেছে। দাদাভাই আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিশ্বনাথ বন্ধু লিখছেন দারুণ লিখেছ চঞ্চল, সুন্দর পাঠ করেছে বিদিশা, অনেক শুভেচ্ছা তোমাদের। কাশীনাথ মণ্ডল লিখছেন গানটি প্রাণ ছুঁয়ে গেল, পত্র পাঠের গুণে চিঠিগুলির কথা যেন ছবি হয়ে চোখের সামনে ভাসছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন চঞ্চলবাবু একেবারে ভিন্ন স্বাদের চিঠি লিখলেন, ফাটিয়ে দিয়েছেন একেবারে। হ্যাঁ, রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায় লিখছেন রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন চঞ্চলদার চিঠি খুবই সুন্দর। আসিয়াদি লিখেছিলেন চিঠিতে ভালোবাসার কথা, বেঁধে বেঁধে থাকার কথা। হ্যাঁ, শোনাবো গুরু পূর্ণিমার দিন গুরুদেবের গান, আসিয়াদির কণ্ঠে ভালোবাসার গান। হ্যাঁ, বেঁধে বেঁধে থাকার গান শুনে নিন। আসিয়াদির কণ্ঠে, আমাদের টুনটুনি পাখির কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে
দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, আসিয়া দিদিভাইয়ের কণ্ঠ নেশা ধরানো যেন। দিতিপ্রিয়া দিদিভাই কিন্তু এই গানটি গেয়েছিলেন আজ প্রচণ্ড জ্বর নিয়ে এবং অসুস্থতা নিয়ে, তাতেই নেশা ধরানো। হ্যাঁ, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, দিদির কণ্ঠে আরও ভালো গান শোনার জন্য। টুনটুনি পাখি আসিয়া দিয়ে লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি বেশ বৈচিত্র্যময়। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের চিঠি দারুণ অপূর্ব। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চলবাবুর চিঠি নান্দনিক। মীনাক্ষী দাস লিখছেন, চঞ্চলের চিঠি অন্য আঙ্গিকে বেঁধে রাখার চিরাচরিত জীবনযাত্রার এক জ্বলন্ত উদাহরণ। অম্লমধুর অথচ অটুট বন্ধন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই সুন্দর গেয়েছেন টুনটুনি পাখি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, জানলা খোলা, আসছে হাওয়া, পত্রালি মানেই কথার দেশে যাওয়া। বিশ্বনাথ বন্ধু লিখছেন, বাহ, খুব সুন্দর গেয়েছেন আসিয়া দিদিভাই, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, সৌমেন কাকু সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আসিয়া গাহিয়া মন জিতিয়া চলিয়া গেলেন। শিহরি জানা লিখছেন, শুনলাম, আমার খুব প্রিয় একটি গান, ধন্যবাদ গায়িকাকে। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠানের 27তম পর্ব। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, ভালোবাসার গানেও তো ঈশ্বর আছেন। এবারের চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 7211-271 থেকে। প্রিয় পত্রালি, জীবনে চলার পথ বড়ই বন্ধুর। আছে দুঃখ, বেদনা ও মন খারাপ করার মতো বেশ খবর। তবুও জীবনে চলতে হবে। চলার পথে যদি একলা চলি, সে চলা হবে দুরহ। ছন্দবিহীন পথে চলতে চলতে জীবনটা হয়তো স্থবির হয়ে যাবে। তাই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চাই একসাথে জোট বেঁধে যাপন করা। গত প্রায় 2 বছর হতে চলেছে অতিমারির প্রভাব। অতিমারি মানুষকে দ্বিধাবিভক্ত করে দিতে চাইছে। মানুষ যদি জোট বেঁধে না থাকে এবং সমব্যথী ও সহমর্মী না হয়, তবে ভয় আর মানসিক চাপ একসাথে এসে বিব্রত করে সকলকে মানসিক রোগী করে দেবে। তাই এই সময়ে বা সকল সময়ে সকলকে বেঁধে বেঁধে থাকলে হয়তো বিপদ দূরীভূত হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই একতাই মূল শক্তি। সংঘবদ্ধ জীবনই হলো যুদ্ধ জয়ের হাতিয়ার। আমাদের এই সময়ে মারণ রোগকে প্রতিহত করতে বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা সর্বাধিক। এই গ্রামে একজন বয়স্ক মানুষ মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন। সমগ্র পরিজন ও প্রতিবেশী তাকে আইসোলেশনে রেখে নিয়মিত ঔষধ ও খাবার ও সাহস জুগিয়ে সুস্থ করা হয়। এটাই জীবন। একা থাকলে হয়তো দুশ্চিন্তাতেই মারা যেতেন। তাই বেঁধে বেঁধে থেকে বিপদ হতে মুক্ত হতে হবে। মহামিলনের মধ্যেই জীবন প্রতিভাত হবে, এই আশা রাখি। আসুন পত্রালি পরিবারও বেঁধে বেঁধে থাকি, যেন কোনো অশুভ শক্তির দ্বারা প্রভাবিত না হতে পারি। চিঠিটি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 7211-271 থেকে। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী।
185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী, বেশ কয়েকবার ফোন করেও যখন যোগাযোগ করতে পারলাম না, তখন বাধ্য হয়েই অলোকদার বাড়ি যেতে হলো। গিয়ে ডাকতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। অলোকদা আছেন কিনা জিজ্ঞেস করায় বাইরের ঘরটা দেখিয়ে দিল। মুখে মাস্ক তো ছিলই। হাত স্যানিটাইজ করে ঘরে ঢুকলাম। দেখলাম দাদা খুব মন দিয়ে ইউটিউবে একটা গান শুনছেন। আমাকে দেখেই মুখে মাস্ক লাগিয়ে নিলেন এবং ইশারায় বসতে বললেন। গান তখনও চলছে। গানের কথাগুলো আমার খুব চেনা। বললাম, দাদা, এটা তো কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। ততক্ষণে গান শেষ হয়ে গেছে। অলোকদা বললেন, ঠিক বলেছিস, আর তাই তো এত মন দিয়ে শুনছিলাম। কবিতাটা ভীষণ প্রাসঙ্গিক আর গানটাও খুব সুন্দর হয়েছে। আমি বললাম, এটা সম্ভবত জলেই পাষাণ হয়ে আছে, কাব্য সংকলনে আছে। দাদা বললেন, ঠিক, সংকলনটা 2004 সালে প্রকাশিত হয়। এইসব কবিতা চিরন্তন। সারা পৃথিবীতে মানবতা আজ বিপন্ন, চারিদিকে মৃত্যু মিছিল। মনুষ্যত্ব হারিয়ে গেছে। তুই দেখ, বিশ্বের সবচেয়ে উন্নত দেশে মানুষ কালো হওয়ার অপরাধে নিগৃহীত হচ্ছে। কোথাও নিগৃহীত হচ্ছে দলিত বা ভিন্ন সম্প্রদায়ভুক্ত হওয়ার অপরাধে। আশ্চর্য আঁধার এক ঘনিয়েছে পৃথিবীর বুকে। সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার। এদিকে গোদের ওপর বিষ ফোঁড়ার মতন হাজির অতিমারি। আমি বললাম, ঠিক বলেছেন দাদা, আমাদের মধ্যে যেটুকু সংহতি ছিল তাও এই সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শেষ হয়ে গেছে। অলোকদা বজ্রগম্ভীর কণ্ঠে বললেন, আমি তোর কথা মানতে পারলাম না। চোখের সামনে কোভিড ওয়ারিয়র্সদের দেখ। আজ এই হতাশার দিনে আমাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে সংঘবদ্ধতা, হাতে হাত রাখা। লিখেছিলেন তপন কুমার গোস্বামী। 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। এবারে চিঠি লিখছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। সম্প্রীতির বন্ধন পত্রালী। আমাদের পরমাশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ধার নিয়ে বলি, আফ্রিকার কোনো হাতি বা সিংহ সারা জীবনেও জানতে চায় না অন্য কোথাও বসবাসকারী তাদের কোনো স্বজাতি কেমন আছে। তাই তারা পশু। জীববিজ্ঞান অনুসারে মানুষও পশু, কিন্তু অন্যান্য পশুর সাথে তার প্রধান পার্থক্য, সে খবর নিতে চায় বিশ্বের কোণে কোণে ছড়িয়ে থাকা তার স্বজাতি শুধু মানুষ নয়, পশু, পাখি, কীট, পতঙ্গ, গাছপালা, এক কথায় তাবৎ স্থাবর জঙ্গমের। সে নিজের স্বার্থে বিবাদ, বিসম্বাদ, এমনকি যুদ্ধও করে, কিন্তু অন্যের সংকটকালে সেই আবার সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে সংকট নিরসনের জন্য এগিয়ে আসে। কেবলমাত্র নিজের গোষ্ঠী বা দল নয়, যে মানুষদের সে জানে না, চেনে না, এমনকি কখনো চোখেও দেখেনি, তাদের প্রয়োজনেও পাশে দাঁড়ায় একমাত্র মানুষই। একেই বলে মনুষ্যত্ব। আর এই ধর্মের জন্যই মানুষ শুধু প্রাণী মাত্র নয়, মানবতার আলোয় উদ্ভাসিত মানুষ। প্রকৃতির অদ্ভুত খেয়ালে বিশ্বমারী, অতিমারী, মহামারীর মতো অভাবনীয় বিপন্ন পরিস্থিতিতে কখনো কখনো পড়তে হয় সমগ্র মানব সমাজকে। এই বিপদ হয় তীব্রতর যখন মানব শরীরই হয় কোনো মারাত্মক রোগের ধারক ও বাহক। মানব সমাজ আর মানব সভ্যতা বাঁচাতে যখন একমাত্র বিকল্প থাকে পারস্পরিক দৈহিক দূরত্ব বজায় রাখা, এই কোভিড-19 অতিমারির ধাক্কায়
এখন মানব সমাজ হয়েছে এক অসহনীয় পরিস্থিতির শিকার। যতদিন এই রোগের আশঙ্কা না কাটে, এই শারীরিক দূরত্ব বিধি আর সরকারি নির্দেশাবলী মেনে চলতেই হবে। আশার কথা, বহিরঙ্গের এই দূরত্ব মানুষের মনের দূরত্ব বাড়ায়নি। মানুষ মানুষের সঙ্গে আরও অটুট বন্ধনে বেঁধেছে নিজেদের মন ও প্রাণকে। এই গভীর সংকট থেকে উত্তরণের একটাই মাত্র পথ। পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। হ্যাঁ, এই গভীর সংকটতম পরিস্থিতি থেকে মুক্তির একটাই মাত্র পথ। বন্ধুরা, সেই শুরুর দিন থেকে আজ অবধি আপনাদের মতন গুণী শ্রোতা, গুণী পত্রবন্ধু সবাইকে নিয়ে এই রেডিও জংশনের পত্রালী পরিবার অনেকটা পথ পেরোনো হলো, তাই না? আপনারাও নিজ নিজ ক্ষেত্রে অনেকেই অনেক পথ পেরিয়েছেন। আমরা তো সবাই জীবন পথের পথিক। কখনো সেই পথ হয়েছে বন্ধুর, কখনো সেই পথ হয়েছে সমতল, কখনো বিপদ সংকুল। আসুন না আমাদের সেই পথের কথা লিখি আগামী পক্ষে পথটালির নতুন বিষয় পথ। আপনারা লিখে ফেলুন আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের চলার পথের কথা, কখন কোন পথে কি হয়েছিল, বা জীবন পথে চলতে চলতে কি হয়েছে আপনার অভিজ্ঞতা, আপনারা জানান আমাদেরকে। আমরা ভালোবাসবো আপনার লেখা, পড়ব আমাদের মতন করে। 200 শব্দের মধ্যে চিঠি পাঠাবেন। অবশ্যই সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের আগামী পক্ষের বিষয় পথ। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, ভালোবাসার গানেও তো ঈশ্বর আছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, আসিয়া দিদিভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি, আর তারপর আরও অনেক গান শুনব তার থেকে। সত্যব্রত দত্ত লিখছেন, অপরূপ সুন্দর গান শুনলাম আসিয়া ম্যাডামের। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বর্ধমানের দিদি, বীরভূমের ভাই, সুরের জাদু সুরে সুরে যায়, নাই তুলনা নাই। যে দিদি খুন্তি চালায় সন্ধ্যাবেলায়, রান্না করে মিঠা, তার এখন প্রথম কাজ সুস্থ হয়ে ওঠা। হ্যাঁ, সুস্থ হয়ে ওঠা। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, চঞ্চলের হাসি যেন সমুদ্রের ঢেউ। অনেক ভালোবাসা দিদি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর চিঠি লিখেছেন দিলীপবাবু। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, একটা কবিতার প্রসঙ্গ থেকে একটা নিটোল কাহিনী লেখা, শ্রদ্ধেয় তপন গোস্বামীর থেকে বড় প্রাপ্তি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লাগলো তপনবাবুর চিঠি শুনে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগলো তপনদার চিঠি শুনে, অভিনন্দন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠির রেকর্ডিং শুনবো, লাইভের টেস্ট ভিন্ন। লাইভে শুনলে স্বর্গীয় আমেজ, এ যে এক অনন্য। পত্রালি তুমি চালিয়ে যাও, শুনছি আমি সবার, সত্যব্রত দাদার লেখনী শুনতে চাই বারবার। হ্যাঁ, তানজিলাল কাকু মুগ্ধ, এইভাবেই থাকবেন আমাদের সঙ্গে। আমরাও শিখি আপনার ছন্দ, আপনার কথা, আপনার ভালোবাসা। টুনটুনি পাখি লিখছেন, পত্রালির আসরে আমার সকল আপনজনদের সঙ্গ পেয়ে অনেকটা সুস্থতা বোধ করছি। সকল আপনজনদের জানাই আমার আন্তরিক শুভকামনা। রবিরাম হালদার লিখছেন, সত্যব্রতদার অসাধারণ লেখাটি শুনে খুব ভালো লাগলো। দিদিপ্রিয়া, তুমি যদি লাইভে থাকো বা কোনো পত্রবন্ধু যদি থাকেন, আমাদের আজ অনেক নতুন শ্রোতা রয়েছেন এখানে গ্রুপে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, একবার আমাদের নতুন পক্ষের বিষয়টি জানিয়ে দাও। এই বা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ একটু লিখে দিন আমাদের নতুন বিষয় পথ। পত্রালির নতুন এই পক্ষের বিষয় পথ, 200 শব্দের মধ্যে চিঠি লিখতে হবে। এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। রয়েছেন অনেক বন্ধু, থাকবেন শেষ পর্যন্ত। আমরা শুনছি পত্রালির
27তম পর্ব বিষয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার 3টের সময় ঠাকুরদাস ঝুলির আসর। এবার ঠাকুরদাস ঝুলি গল্প পাঠিয়েছেন আসিয়া খাতুন। গল্পের নাম কাঠমান্ডুর পথে। গল্পটি পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। এবারের গল্পকার আসিয়া খাতুন, তিনি সুন্দর ভ্রমণ কাহিনী লিখে পাঠিয়েছেন, নাম কাঠমান্ডুর পথে। গল্প পাঠে তপন কুমার গোস্বামী। কালকে 3টের সময় সবাই চলে আসবেন আমাদের রেডিও জংশন ফেসবুক পরিবারের দেওয়ালে। হ্যাঁ, তানজিলাল কাকু লিখে দিয়েছেন পত্রালির নতুন বিষয় পথ, শব্দ সংখ্যা 200। হ্যাঁ, ধন্যবাদ তানজিলাল কাকু আপনাকে। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে। এবারে খেয়েছেন পত্রালির এক নতুন বন্ধু অশোক কুমার দাস, পারুলবিথি, পশ্চিম গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। পত্র মিতালি পত্রালি, এইটি আমার তোমাকে লেখা প্রথম পত্র। আমাদের শশব্যস্ত দৈনন্দিন জীবনে আর্থসামাজিক ও সেই সঙ্গে আত্মকেন্দ্রিক মানসিকতার প্রেক্ষিতে আমরা বহু পূর্বেই ছোট পরিবার সুখী পরিবার এই ধারণাকে আত্মস্থ করে একান্নবর্তী থেকে ভাঙতে ভাঙতে এক হয়েছি। আর এই ধারণারই ফলশ্রুতি আমি আর তুমি। এই অতি নব্য সংস্কৃতিতে অভ্যস্ত আজকের আমি বা আমরা দ্রুত ধাবমান হয়ে আপাত চাকচিক্য জীবন স্রোতে এক একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছি। সাম্প্রতিক অতিমারী আবহে অল্প বিস্তর হলেও এই কথাটা সকলে নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছি। পত্রালি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে প্রাণে মিলি আর নয় ফাঁকি। আমরা আর অস্বীকার করতে পারবো না যে আমাদের সামাজিক লৌকিক সম্পর্ক কি অপরিসীম পরিণামদর্শিতা ও মাহাত্ম্য বন্ধন নিঃশর্ত সেতু রচনা করতে পারে। সে সঙ্গে আমাদের নতুন করে এই শিক্ষাই দেয়, একা থাকা মানে একা মরা। সকলের মাঝে প্রাণী পাই সারা। আপদে বিপদে, সুখে দুঃখে, আনন্দ বিষাদে সকলের মধ্যে থেকেই আমাদের ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত জীবনবোধের আস্বাদটুকু অনুভব করতে পারি। সবশেষে আবারও বলি পত্রালি, তোমার সাথে গলা মিলিয়ে বলি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, সংশয় ঝেড়ে সন্দেহ ছেড়ে হাতে হাত ধরে রাখি। সকল পত্র বন্ধুদের শ্রাবণী শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছিলেন অশোক কুমার দাস, পারুলবিথি, পশ্চিম গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে কবিতা মণ্ডল। পত্রমিতা পত্রালি, সালটা ছিল 1905। হিন্দু মুসলিম বিভেদ ঘটানোর তথা নিজ নিজ প্রশাসনিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এবং সর্বোপরি ভারতবর্ষের জাতীয়তাবাদকে দুর্বল করার তাগিদে বড়লাট লর্ড কার্জন বাংলা ভাগের এক প্রস্তাব ঘোষণা করেন। বাংলা ও বাঙালির জাতীয় ঐক্যে আঘাত আসে। তখনই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন, ডাক দেন সৌভ্রাতৃত্বের। রবীন্দ্রনাথ আয়োজিত সেই রাখি বন্ধনের রেওয়াজ আজও বহমান। একে অপরকে রাখি পরিয়ে এক অনন্য বন্ধনে আবদ্ধ হয়। মনে আছে, রাখি পূর্ণিমার আগে কত যে রাখি কিনতাম তার ঠিক ছিল না। সেদিন সকাল থেকেই রাখি হাতে বেরিয়ে পড়তাম, আর পাড়ার বন্ধু বান্ধব, দাদা দিদি কাউকে বাদ দিতাম না। বাড়ি ফেরার সময় তারা বলতো, বিকেলে আসিস রে, দুটো মিষ্টি খেয়ে যাবি। তবে এ যাবৎ সংসার জীবনেও কিছু কম যায় না। এখনো সেই রেওয়াজ রেখে দিয়েছি। তবে জানো তো পত্রালি, পৃথিবী জুড়ে আজ মারণ ভাইরাসের থাবা। সামাজিক দূরত্বটা তো মেনে চলতেই হবে ভাই। তাই ওসব সৌভ্রাতৃত্ব বা প্রীতির আদান প্রদান সবই এখন মোবাইল বন্দি। তারপর এখন ডাউনলোডের যুগ। রাখি স্পেশাল ছবি নাও আর নিজের স্ট্যাটাসে দাও।
তাহলে নাকি সকলেই পেয়ে যাবে। তবে সত্যিই কি তাতে সেই প্রকৃত আনন্দের অনুভূতি হয়? না, তা হয় না পত্রালী। কারণ মানুষ এখনো সুন্দরের পিয়াসী, যিনি একদিন মহামিলনের গান গেয়েছিলেন। সেই মহাপুরুষ রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে শঙ্খ ঘোষের কথায় আজও আমরা বলি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। লিখেছিলেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী খাতড়া, বাঁকুড়া থেকে। পরে চিঠি লিখছেন সুপর্ণা গাঙ্গুলি, ৪৬ বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা ৭,১৯,০০০ থেকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রসঙ্গে বলতে গেলে সম্মিলিত বা যৌথভাবে কাজ করার কথা বলি। আমার বাবা, মা আর দাদা সবাই ছিলেন সরকারি উচ্চ পদস্থ কর্মচারী। বাবা আর দাদা ছিলেন নামকরা ডাক্তার, মা ছিলেন কলেজে অধ্যাপিকা। সবাইকে নিয়ে চলার একটা অদ্ভুত ক্ষমতা ছিল বাবার। দাদা নামকরা হাসপাতালের সাথে যুক্ত ছিলেন। বিগত ১-১.৫ বছর ধরে আমাদের স্বাভাবিক জীবনে অনেক ছন্দপতন ঘটেছে করোনার জন্য। সবাই আগেকার মতো বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে না, কিন্তু দাদার সে কথা ভাবলে চলবে না। তার তো সমাজের জন্য উৎসর্গিত প্রাণ। সে তো পিপিই কিট পরে আরও সাবধানতা অবলম্বন করে চিকিৎসায় নিমগ্ন সবাইকে নিয়ে চলতেন। ডাক্তারি করা ছাড়াও ছোট ছোট ডাক্তারদের পড়াশুনো করানো, হাতে ধরে কাজ শেখানো, কোনো রোগীকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, সব কিছু তার উপর ছিল বড় দায়িত্ব। আসলে এসব কাজ তো আর একা করা যায় না, সবাই মিলে জোট বেঁধে করতে হবে, তবেই তো জীবনের সাফল্য আসে। জীবনের সাফল্যকে উপেক্ষা করেও সে এগিয়ে চলছিল, কিন্তু বাঁধ সাধল ওই করোনাতে আক্রান্ত হয়ে ২ মাস লড়াই করে শেষে হার মানতে বাধ্য হলো। আমার মাও দাদার চিন্তায় অসুস্থ হয়ে হাসপাতালের থেকে একসাথে চলে গেল। আমি পড়ে রইলাম কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে। ওরা সবাই হয়তো আবার একসাথে বেঁধে বেঁধে থাকবে। আমি কার সাথে বেঁধে থাকবো পচ্ছলি, বলতে পারো? চিঠি লিখেছিলেন সুপর্ণা গাঙ্গুলি, ৪৭ বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা ৭,১৯,০০০ থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৫১২ থেকে। সুজন পত্রালী, এই মহাবিশ্বের প্রতিটি প্রাণী এক অদৃশ্য সুতোর বন্ধনে আবদ্ধ। এই বন্ধনের কারণেই তারা প্রত্যেকেই একে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। মানুষে মানুষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভেদ থাকলেও যখন কেউ অসহায়ত্বে ভোগে, তখন কেউ না কেউ এমন থাকেই যে সে তার কাঁধে হাত রাখে। এই বন্ধনের জন্যই আমার পৃথিবী এত সুন্দর। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাই যায় যে এই বন্ধন কোথাও যেন আলগা হয়ে পড়েছে। মানুষে মানুষে বন্ধন থেকেও যেন নেই। না, করোনা পরবর্তীতে নয়, বরং তার অনেক আগে থেকেই এই বন্ধন বিচ্ছিন্নতার সূত্রপাত। এই হিংসা, দ্বন্দ্ব কিসের? এই স্বার্থসিদ্ধি কিসের? বুঝি না পত্রালী। আজকাল সামনে থাকা সদ্য পরিচিত হওয়া মানুষটিকেও বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ প্রথম আলাপেই হোক বা দীর্ঘ আলাপে স্বার্থসিদ্ধির বীজ যার অন্তরে রোপিত, সেই মানুষের মুখকে মুখ না বলে মুখোশ বলাটাই শ্রেয়। আমি তো হাত বাড়িয়েই আছি পত্রালী, বেঁধে বেঁধে থাকার জন্য। অনেক তো চেষ্টা করলাম, আর কত চেষ্টা করব তুমি বলতে পারো? এত নেতিবাচকতার মাঝেও কেউ কেউ আছে আমার জীবনে, যারা সাহায্য করে আমার প্রবল অসহায়ত্বের দিনে, খোঁজ নেয় আমার প্রতিনিয়ত। কিন্তু যারা বন্ধন তৈরি করে শুধুই নিজের স্বার্থের জন্য, তাদের সঙ্গে কি সত্যি বেঁধে বেঁধে থাকা যায়?
চিঠিটি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রাজনারায়ণ ভট্টাচার্য, গ্রাম ও ডাকঘর ব্রাহ্মণবহড়া, জেলা বীরভূম, সূচক 731213 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, মাতৃস্তন্যের সঙ্গে শিশুর যেমন সম্পর্ক, ঠিক তেমনি একে অপরের বন্ধনেরও তাই আরও বেঁধে বেঁধে থাকি। মানব জীবনে যেমন সাহচর্যের প্রয়োজন, তেমনি প্রয়োজন নির্ভয়ে নিশ্চিন্তে জীবন ধারণ করা। এই সুস্থ জীবন ধারণ করতে গিয়ে আমরা অনেক ধরনের বিপদের সম্মুখীন হই। কখনো যুদ্ধ, কখনো কূটনীতি, কখনো ব্যক্তি স্বাধীনতা। যুদ্ধ বিগ্রহ তো লেগেই আছে দেশের সঙ্গে দেশের। লুঠতরাজ, নারীর সম্মানহীনতা, আর তার প্রতিবাদের জন্য প্রয়োজন সঙ্ঘবদ্ধতা। বিশ্বকবি সঙ্ঘবদ্ধতার জন্যেই রাখি বন্ধন সৃষ্টি করেছিলেন। তাই আমরাও সেই পথে চলে বলি, এসো আরও জোট বেঁধে থাকো। কবি শঙ্খ ঘোষের কাছে ঋণ স্বীকার করে বলি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। একে অপরের সঙ্গে যোগসূত্রের মাধ্যমে একত্রিত হয়ে আরও যেন বেঁধে বেঁধে থাকি এবং দেশ ও বিভিন্ন জীবিকানাশক বিচ্ছিন্নতাবাদ থেকে নিজেদের রক্ষা করি। একখানি লাঠিকে সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু একগুচ্ছ লাঠিকে ভেঙে ফেলা যায় না। বর্তমানে সংঘবদ্ধতার খুব প্রয়োজন। তাই মানব জীবনকে রক্ষা করার জন্য একে অপরের হাত ধরে আরও বেঁধে বেঁধে থাকি। পাঠিয়েছিলেন রাজনারায়ণ ভট্টাচার্য, গ্রাম ডাকঘর ব্রাহ্মণবহড়া, জেলা বীরভূম, সূচক 731213 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। প্রিয় স্মৃতি জাগানিয়া পত্রালী, তোমার এবারের বিষয় সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের আরও বেঁধে বেঁধে থাকি বলতেই মনে পড়ে আমার বিদ্যালয় জীবনের কিছু স্মৃতি। 1983 সাল, নবম শ্রেণীর ছাত্রী আমি। আমাদের ইতিহাসের দিদিমণি বঙ্গভঙ্গ আন্দোলন পড়াতে গিয়ে রাখি বন্ধন উৎসবের কথা বললেন। সমগ্র দেশবাসীকে কবিগুরু হলুদ সুতোর বন্ধনে সম্প্রীতির বাঁধনে বাঁধার চেষ্টা করেছিলেন। আমরাও ওই দিন বিদ্যালয়ের বাগানের অফিস ফুল ও দুর্বাঘাসের রাখি তৈরি করে ছাত্রী ও দিদিমণি ও মাস্টারমশাইদের হাতে পরিয়ে কবিগুরুর সেই বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা পরিভ্রমণ করি এবং বিদ্যালয়ে এক সম্প্রীতিমূলক অনুষ্ঠান করি। স্বাধীনতার পরেও আমাদের দেশের জওয়ানগণ তাদের অমূল্য প্রাণের ঝুঁকি নিয়ে, কখনো বা প্রাণ বিসর্জন দিয়েও সকলকে বেঁধে রাখার চেষ্টা চালিয়ে গেছেন, চালাচ্ছেন। আজ 2021 সালেও সমগ্র বিশ্বব্যাপী ভয়ানক অতিমারী পরিস্থিতিতে ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসনিক দপ্তরের কর্মীবৃন্দ সকলে মিলিতভাবে লড়াইয়ে সামিল হয়েছেন। মহামারী থেকে নিজের ও পরিবারের কথা ভেবে মানুষ স্বার্থপর হয়ে পড়লেও এখন কিছু মানুষ নামের আশা না করে বাড়ি বাড়ি সাহায্য করছেন। আমিও আমার সাধ্যমতো আর্থিক ও মানবিক সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সামাজিক অর্থনৈতিক প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে পাল্লা দিতে গিয়ে যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো পরিবারে বসবাস করছে। বয়স্ক বৃদ্ধ বাবা মায়েরা অধিকাংশ ক্ষেত্রে বড়ই অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। আমাদের উচ্চশিক্ষা ও অধিক অর্থ রোজগার বাড়লেও নৈতিক মূল্যবোধের অবনমনই ঘটেছে। তাই সমাজের অবক্ষয় রোধে আমাদের সকলকে বিবেকানন্দ, নেতাজি বা বিদ্যাসাগরের আদর্শে
সকলকে একসাথে আরও বেঁধে বেঁধে থাকার ভাবনায় উজ্জীবিত করতে হবে। সুন্দর চিঠিটি পাঠিয়েছিলেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শেফালি স্বর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। প্রিয় পত্রালী, অনেকদিন ধরে আমরা সবাই কেমন ছন্ন ছাড়া হয়ে পড়েছি। কারো সাথে কারো আগের মতো মুখোমুখি বসে কথা বলা হয় না। জীবনের গতি কেমন যেন ছন্দ হারিয়ে স্তব্ধ হয়ে গেছে। কারণটা তো আমরা সবাই জানি। করোনা মহামারী আমাদের সব কিছুকে পাল্টে দিয়েছে। সব যেন ছিন্ন হয়ে গেছে জীবন বিনার তারগুলো। আগের মতো তারা আর সুরে সুরে কথা বলে না। জানি না কবে যে সেই নীরব বিনা আবার সুর ঝংকারে কথা বলবে। মনে হয় যেন কোনো নির্জন দ্বীপের বাসিন্দা আমরা। প্রিয়জনেরা চলে গেল না ফেরার দেশে। তাদের অন্তিম সময় পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভালোবাসাটুকুও জানাতে পারলাম না। হায় ঈশ্বর, এ কেমন জীবন! মুখোশের মুখ ঢেকে সন্তর্পণে এড়িয়ে যাওয়া অচ্ছুতের মতো বন্ধুকে সামনে পেয়েও। হারিয়ে যাওয়া করোনা আক্রান্ত প্রিয়জনদের মুখগুলো খুব মনে পড়ে। তাদের আর কখনো কাছে পাবো না এই জীবনের মতো। কখনো কখনো মনে হয় তারা যেন পৃথিবী থেকে বিদায় নিয়ে স্বস্তি পেয়েছে। আর আমরা যারা জীবন মৃত হয়ে বেঁচে আছি এখনো এই পৃথিবীতে, শুধু ভয় ভাবনায় জড়ো সড়ো হয়ে দিন গুজরান করছি কোনো রকমে। তাই তো বেঁচে থাকার মন্ত্র হিসেবে বেছে নিয়েছি লেখালেখিকে। ভেবেছি এও বুঝি বিধাতার অকরুণ দয়া। তাই বলি, বন্ধুরা এসো, আমরা এভাবে সকলে বেঁধে বেঁধে থাকি একসাথে। সবাই ভবিষ্যতের স্বপ্ন দেখি, সবাই আমরা একদিন করোনা মুক্ত হবই হব। আশায় থাকি সবার সাথেই দেখা হবে সেই মহামারী শেষে, বিজয়ীর বেশে। চিঠিটি পাঠিয়েছিলেন শেফালি স্বর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। বরুণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লিখেছেন চিঠিটি অশোকবাবু। টুনটুনি পাখি লিখছেন, প্রত্যেকটি চিঠির লেখনী খুব সুন্দর, পাঠের গুণে সব চিঠি অসাধারণ হয়ে উঠেছে। তিস্তাবেজ লিখেছেন, সুপর্ণা গাঙ্গুলির চিঠির উত্তরে মন খারাপ করা চিঠি। বরুণ ভট্টাচার্য আবার লিখছেন, খুবই ভালো লাগলো সুপর্ণার দিদিভাইয়ের চিঠিটি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বেঁধে বেঁধে থাকলাম আমরা পত্রালির প্রতি পাতায়, অশ্রু জলে শ্রাবণ লিখল নীল আকাশের খাতায়। সেই জলে আজ পথটা কাদা, তবুও চলতে হবে, নতুন পথের নতুন সন্ধান পত্রবন্ধুরা দেবে। দেবজিৎ ঘোষ লিখছেন, ঋতুপর্ণাদি দারুণ পড়লে, আমার চিঠিটি ভালো লাগলো। শিহরি জানা লিখছেন, সুপর্ণা ও দেবজিতের চিঠি খুব ভালো লাগলো। সত্যব্রত দত্ত লিখছেন, সুপর্ণা ম্যাডামের চিঠি সারা মন বিষাদময় করে দিল। আপনি কখনোই একা নন, এই পত্রালি পরিবার রয়েছে আপনার সাথে, আপনি ভালো থাকুন। হ্যাঁ সুপর্ণাদি, আমরা সারা পত্রালি পরিবার রয়েছি তোমার সঙ্গে, খুব ভালো থাকো তুমি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রাজনারায়ণ আমার দাদা, আমার গুরুপুত্র, লেখনীর জগৎ দেখালো, পথ দিল নতুন সূত্র। সেই সূত্র ধরেই গুরুবন্দনা গুরু পূর্ণিমার দিনে, মঙ্গলাচরণ এখনও আছেন আমার হৃদয় মনে। হ্যাঁ, রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, রূপালী দিদিমণির চিঠিটা মন ভরিয়ে দিল। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আমাদের আগামী পক্ষের বিষয় পথ, শব্দসীমা 200, বিষয় বিস্তার রেডিও জংশন হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রিয় বন্ধুরা, আজ 21টি চিঠি পড়লাম, এখনও বাকি আছে অনেক চিঠি। আগামীকাল রবিবার ঠিক রাত্রি 9টায় আপনাদের
বাকি চিঠি নিয়ে হাজির হব আমি, বিদিশা আর ঋতুপর্ণা। আপনারা ঠিক 9টার সময় চলে আসবেন পত্রালির আসরে। আজ সময় ঘড়ি জানান দিচ্ছে সময় শেষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে। এখনও রয়েছেন আমাদের সাথে অনেক অনেক বন্ধু। না, প্রতি সপ্তাহে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু ছেড়ে তো যেতেই হয়, কারণ সীমিত সময়। হ্যাঁ, আবার কালকে দেখা হবে। তার আগে কাল রবিবার আসিয়া খাতুনের লেখা গল্প দুপুর 3টের সময় আপনারা সবাই চলে আসবেন রেডিও জংশনের ফেসবুক গ্রুপে। শিহরি জানা, সৌমেন্দ্রনাথ জানা, তানজিলাল সিদ্দিকী, আলপনা চ্যাটার্জি শুভরাত্রি লিখেছেন। হ্যাঁ, সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, অবশ্যই আরও বেঁধে বেঁধে থাকবেন রেডিও জংশন পরিবারের সাথে। শুভরাত্রি বন্ধুরা।